আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে যাচ্ছি আজকেও একটা ডে ট্যুরে। তো আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের একটা খুব ফেভারিট একটা জায়গা যাচ্ছি। আপনারা দেখলেই আপনাদেরও মনটা জড়িয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার মন হাজার খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। তো সাথে থাকবেন, ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। বিশাল জায়গায় তো আমরা অলমোস্ট চলে এসেছি কাছাকাছি। তো ক্ষুধা পেয়েছিল, তো তাই আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এই জন্য একটু আসতে দেরি হয়েছে। এখানে আপনার ক্যারট জুস, যেটা আমার অনেক ফেভারেট। মালয়েশিয়ার একটা অনেক ফেভারেট একটা জুস, ক্যারট জুস। মানে এটা গাজর দিয়ে করা হয়, খুবই মজা। তো আমাদের ডিশগুলো চলে এসেছে। এখানে ওদের ট্র্যাডিশনাল যেই ফুডগুলো সেগুলো আমরা অর্ডার করেছিলাম। বেসিক্যালি এগুলো থাই ফুড। যেখানে আমরা গন্তব্যে এসেছি সেই গন্তব্যটা এইখানে, নামটা লেখা আছে উপরে। আমরা এখানে যেতে হলে অনেকটা পথ হেঁটে যেতে হবে, প্রায় 2-3 কিলোর মতো হেঁটে যেতে হবে। তো যারা আর কি হেঁটে যেতে চায় না তারা আসলে এই গাড়িতে করে যায়। তো আমার তো পসিবল না হাঁটা। দেন আমরা গাড়িতে উঠলাম, উঠে আমরা গাড়ি দিয়ে যাওয়া স্টার্ট করলাম। রাস্তাটা এত ভয়ানক ছিল, মানে এত চাপানো রোডটা ছিল। সিরিয়াসলি যে যাবে, গাড়ি দিয়ে গেলে বেশি ভয় লাগে, হেঁটে আসলে তো অতটা ভয় লাগার কথা না, কিন্তু গাড়িটা দিয়ে যাওয়ার সময় অনেক ভয় লাগতেছিল। আর প্রচণ্ড চাপা ছিল রোডটা। আপনার যদি একটা গাড়ি আসতে থাকে আর একটা গাড়ি যাওয়ার কোনো জায়গা নেই, তো ওনারা আগে থেকেই অ্যালার্ট হয়ে যায়। যদি কোনো গাড়ি অপোজিট সাইড থেকে আসতে থাকে, তো তারা হর্নের মাধ্যমে জানিয়ে দেয় যে আমরা আসতেছি, তো তোমরা যেখানে একটু চওড়া আছে রোডটা সেখানে দাঁড়িয়ে যাও। দেন ওইভাবেই ওরা আর কি পাসিংটা করে। আর রাস্তার দুই পাশে পুরোপুরি জঙ্গলের মতো ছিল, ভয়ানক। এখানে রাতে গেলে মাস্ট বি আপনারা ভয় পাবেন, অনেক বেশি ভয়ানক একটা জায়গা। তো আমরা যাচ্ছি আর গাড়ির ভিতরে ওনারা কথা বলতেছিল মালাই ভাষায়, বিভিন্ন কথা, বাট যেটা আমি বুঝতেছিলাম না। আমি উপভোগ করতেছিলাম, কিন্তু খুবই ভাঙা ছিল রাস্তাটা, ভয়ানক ছিল। এটাই একটা এনজয়মেন্টের একটা জিনিস। আপনার সব কিছুই উপভোগ করতে হবে। একটু ঘুরতে গিয়েছেন একটা হররের মতো একটা জায়গা, খুবই একটা ভয়ানক একটা জায়গা, যেখানে আপনি গেলে মাস্ট বি ভয় পাবেন সন্ধ্যার পরে। এমনি আমরা দিনের বেলায় গিয়েছি, খুবই ভয় লাগতেছিল আমার। ভাঙা রাস্তার জন্য মনে হচ্ছিল পড়ে যাব কিছুক্ষণ পর পাহাড়ের নিচে। এটার অনেক উঁচুতে এই ছোট্ট একটা চাপানো একটা রোড, যেটা দিয়ে যেতে হয়। আর জঙ্গলের ভিতর দিয়ে মনে হচ্ছিল যে কেটে কেটে, পাহাড় কেটে কেটে এই রাস্তাটা করা হয়েছে। এমনিতেই সব ধরনের রাস্তা ওদের উন্নত থাকে, বাট এই রোডটা এত বাজে ছিল যে বলার বাহিরে। খুবই ভয়ানক ছিল, মনে হচ্ছিল একটু হলে পড়ে যাব, একটু হলে পড়ে যাব। দেখেন কি ভয়ানক রাস্তা। মনে হচ্ছে যে এখানে যদি ভূতের ছবি, যে ফিল্মগুলা শুটিং করা হয়, ওরা যদি এখানে এসে করে না, খুব সুন্দর হবে ভূতের মুভিটা। রাতের বেলা মনে হয় আসলেই ভূত থাকে এখানে। তো এখানে আপনার 1 কিলো না 2 কিলো যেতে হয়। তো আমি তো গাড়িতে উঠে দেখলাম বেশ অনেকক্ষণ যাওয়া লাগছে, রাস্তায় ফুরাচ্ছে না। দেখেন কি ভয়ানক, ঘোরানোর জন্য, টার্ন করানোর জন্য মনে হচ্ছে যে এইখানে পড়েই যাব আমি, এত ভয়ানক রাস্তা। কি করব, ফাইনালি ধরে ধরে গাড়ি ধরে রেখেছি, হ্যান্ডেল ধরে বসে আছি। আমার হাজব্যান্ড আমাকে ধরে রাখছে যাতে আমি না পড়ে যাই। এদিক দিয়ে আবার মোবাইল দিয়েও ভিডিও করতেছি। একটা যা তা একটা অবস্থা ছিল, মনে হচ্ছিল কখনই রাস্তা শেষ হবে, কখন ওই জায়গায় গিয়ে পৌঁছাবো। আমি এটা নিয়ে অনেকবার গিয়েছি। ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন এই
ভয়টা লেগেছিল। তখনকার মতো যে ভয়টা মানে ফার্স্ট টাইমের যে ভয়টা সেটা আর সেকেন্ড টাইম লাগে নাই। বাট প্রচণ্ড ভয়ানক একটা রাস্তা, আর খুবই স্লো চালাতে হয়, কারণ রাস্তা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ভাঙা আর কত চাপা রোড, আর একটু মানে এদিক সেদিক হলেই গাড়িটা পড়ে যাবে। অলমোস্ট আমরা চলে এসেছি। এখানেই হচ্ছে আপনার একটু সামনে গিয়ে নামিয়ে দেবে আমাদের। দেন হচ্ছে আমরা হেঁটে হেঁটে আমরা জায়গাটা উপভোগ করব। এই জায়গাটা দেখে আপনাদের কার ভালো না লাগবে বলেন? এত কষ্টের ফল অনেক আসলেই মিষ্টি। এখানে এসে মনে হচ্ছিলো যে কাহনা পেয়ার হে ছবির যে ছবি মানে গানের যে শুটিংগুলো করেছে, যখন ওরা হারিয়ে যায় যে শুটিংগুলো করে ওই স্পটটার মতো মনে হচ্ছিলো। তো আমরা চলে এসেছি, গাড়ি অলরেডি চলে যাচ্ছে ব্যাক করে। তো আমাদের আবার বলে দিল যে আপনারা যখন যাবেন তখন আমাদের এই নাম্বারে একটা ফোন দেবেন, দেন আমরা চলে আসব। তো জায়গা এখান থেকে দেখেই তো আমি অবাক হয়ে গেছি। তো আমরা যাচ্ছি, খুবই আপনার ডেঞ্জারাস রাস্তা, হেঁটে যেতে হলেও খুব সাবধানে নেমে যেতে হবে। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, যেখানে আসলে আমরা ঘুরতে এসেছি। জায়গাটা বিশাল বড়, বাট হচ্ছে এখানে তেমন মানে ক্রাউড নাই, খুবই নিরিবিলি। এখানে এসে আপনি শান্তভাবে একটা পিকনিক স্পটের মতো সারাটা দিন কাটাতে পারবেন। কেউ কেউ মানে মাছ ধরতেছিল, খুব কম মানুষ এখানে আসে। এটা একটু ভিতর সাইডে, তো এটা না এসে সবাই বাতফ্রেঙ্গি বিচে চলে যায়। ওখানে হচ্ছে দেখা যায় ক্রাউড বেশি থাকে, আর হচ্ছে খাবার দাবার সব কিছু হয়। উপরে দেখাচ্ছিলাম একটা প্লেন যাচ্ছিল। এই তো আমরা চলে এসেছি, একটু বিচের সামনে গিয়েছিলাম। তো এখানে আবার কিছু মানুষ এসেছে এক্সারসাইজ করতেছে, এখানে ইয়োগা না কি করতেছে ওরাই জানে। আমি দূর থেকে দেখে এটা ক্যাপচার করতেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে বকতেছিল দরকার নেই মানুষের ভিডিও কর। দেন হচ্ছে আমি যতটুকু পেরেছি করেছি। আর এইখানে কত সুন্দর দেখেন শামুক পড়েছিল, এগুলো আমি ওর হাতে দিয়েছি, বলি একটু ধরো আমি একটু ভিডিও করে। ও কিছুক্ষণ পর পর নিয়ে ফেলে দিতেছিল। আমি ভাবছিলাম এগুলো আমি বাসায় নিয়ে যাব, বাট ও আমাকে নিতে দেয়নি, সব ফালাই দিচ্ছে। তো দেখেন কি সুন্দর জায়গা, এখানে গেলে আপনার মন যদি হাজারও খারাপ থাকে ভালো হয়ে যাবে। খুবই সুন্দর। আমাকে আমি সবগুলো নিচ্ছিলাম, ও বলতেছে এগুলো ফেলো, এগুলো ময়লা এসে। কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশে কক্সবাজারে অতটা পাওয়া যায় না। হ্যাঁ, নিরিবিলি বিচ যেখানে সেখানে হয়তো বা পাওয়া যায়, বাট কক্সবাজার তো এত ক্রাউড থাকে, মানুষের ভিড়ে এগুলো তো মনে হয় মানে পারে আসতেই পারে না, সবাই নিয়ে চলে। যে বাচ্চারা খেলতেছে, অনেক ভালো লাগতেছিল। এখানে কিছু খাবারের স্টল দেয়া গেলে মানে এখানে আরও জমজমাট হয়ে যেত। আসলে কাজ চলতেছে ওদের, বিশেষ বিশেষ কাজ চলতেছে। এখানে এসে আপনি চাইলে ধরেন বাসা থেকে খাবার রান্না করে নিয়ে চলে আসলেন। যারা আর কি মালয়েশিয়া পেনাং সাইডে আছেন অবশ্যই এই জায়গায় আসতে পারবেন ফ্যামিলি নিয়ে। আপনারা খাবার টাবার নিয়ে এসে এখানে মাদুর বিছিয়ে আপনারা বসে একটা সুন্দর একটা ডে আউট করে পিকনিক করে চলে যেতে পারবেন। সন্ধ্যার আগ মুহূর্ত দিয়ে গেলেই চলে যাবেন। জানেন এই জায়গাটা হচ্ছে এমনিতেই ভয়ানক দেখা যায় দিনের বেলায়, আর হচ্ছে রাতে তো আরও অনেকেই বসে আছে পিকনিক করতেছে। বিশেষ বিশেষ জায়গায় কিছু কিছু বিলবোর্ড টানানো আছে, ওদের স্পেশালিস্ট জিনিসগুলা এখানে কিছু লেখা আছে। এখানে কি লেখা আমি বুঝতেছি না আসলে। তারপরে হচ্ছে দেখেন কি সুন্দরভাবে আপনার প্রাকৃতিক সৌন্দর্যের মানে মহিমায় ডুবে আছে এই জায়গাটি। এটা কিন্তু আসলে ওরা ডেকোরেট কিছুই করেনি, এটা হচ্ছে আল্লাহর নেয়ামত। এত সুন্দর, গেছে গেছে আবার আপনার দোলনা ঝোলানো ছিল। তো আমরা আমাদের ঘোরা শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো গাড়ি এসেছে আমাদের নিতে, আমরা চলে যাচ্ছি বাসায়। তো পান্তাই সিং কি লেখা আমি বুঝি না, ওদের হচ্ছে ভাষায় লেখা। তো আমরা অলমোস্ট চলে এসেছি, বাসায় যাব এখন, ব্যাক করব যাতে করে সন্ধ্যার আগে গিয়ে বাসায় চলে যেতে পারি। এই তো
এখন আমরা হচ্ছে এইটা দিয়ে চলে এসেছি, কীরকম একটা অটো সিস্টেমের গাড়ি, অনেকজন ওঠা যায়। তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো কেমন লাগলো ব্লগটা সবাই জানাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখে আসবেন, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রতিদিন শেয়ার করি। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।